আমাকে একটু চালাতে দিবি তো? নিশ্চয়ই, কেন দেব না, যখন দরকার হবে তখনই নিবি। এখন চল, অনেক রান্না বাকি আছে। দিদি, এই দিদি, কোথায় গেল? এই চাবিটা একটু দে তো, পার্লার থেকে ঘুরে আসি। এই নে চাবি, সাবধানে যাস। এই নাও তোমার চা। বাহ, আজকে দেখি চা একদম ঠিক আছে। এইটা কি স্কুটি কিনে দেওয়ার ফল? মরণ, আগে কি এ চা দিইনি নাকি? লা 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 লা। কি রে, তুই যে বললি পার্লারে যাচ্ছিস, তা এখানে বসে কি করছিস? আর বলিস না, গিয়ে দেখি আজকে পার্লার বন্ধ, তাই একটু নেল পালিশ পরছি। ও, তাই এইখানে বসে বসে পড়ছিস কেন? ঘরে আয়। আসলে গাড়িটার খুব মায়ায় পড়ে গেছি রে, তাই এটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। দূর, তুইও না, একদম বাচ্চাদের মতন করিস। আয় তাড়াতাড়ি ঘরে আয়। হ্যাঁ যাই। হে ভগবান, দাগগুলো যেন বোঝা না যায়, কতটা ঘষা খেয়েছে। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, নিরামিষকে এত কাজ কেউ করতে পারে? দেখো বৌমা, বিয়ের আগে কিন্তু তোমার বাবাকে আমি বলে দিয়েছিলাম যে আমরা নিরামিষ খাই। হ্যাঁ, কিন্তু এটা তো বলেননি যে আমিষ খান না। দেখুন তো, আমি কত রোগা হয়ে যাচ্ছি। এরপরে হাত পা ভাঙলে আর এক্সরে করতে হবে না। সূর্যের সামনে এইভাবে ধরবেন, দেখবেন স্পষ্ট দেখা যাচ্ছে কোথায় হাড় ভেঙেছে। মা, আমি বলি কি, তোমার বৌমা যখন এত করে বলছে তখন। না, আমি বেঁচে থাকতে এই বাড়িতে আমিষ ঢুকবে না। তাহলে আমার কথাও শোনো, আজকে দুপুরে যদি মাছ মাংস দিয়ে ভাত খেতে না পারি, তাহলে বিকেলেই বাপের বাড়ি, মনে থাকে জানো। দেখি তোর কাছে আগে কে, আমি না বউ। তোমরা চলে আসো, খাবার রেডি। এই দাঁড়া, আগে বল নিরামিষ হয়েছে না আমিষ হয়েছে? আমি তোমাদের দুজনের কথাই দেখেছি, তাই নিরামিষ মাছ আর নিরামিষ চিকেন করেছি। এই যে দেশি চিকেন, আর এই যে গুঁড়ো মাছের তরকারি। দেখো, আবার কাটা বেছে খেও, ঠিক আছে? কি ব্যাপারে সবাই এরকম মুখ ফুলিয়ে বসে আছিস কেন? কি হয়েছে? তোমার বৌমাদের এই বয়সে ইংরেজি শেখার ইচ্ছা হয়েছে, আমি না করেছি তাই মুখ ফুলিয়ে বসে আছে। বাহ, এ তো ভালো কথা। তুই না করেছিস কেন? মা তুমিও। তুই চুপ কর। বৌমা, তোমরা কোনো চিন্তা করো না, আমি আজকেই তোমাদের ননদিনীকে ডাকছি, ও এসে তোমাদের ক্লাস করাবে। আর আমিও না ইংরেজি শিখবো। তো তোমরা রেডি তো? হ্যাঁ, এক মিনিট। এইবার মনে হচ্ছে আমাদের দিদিমণি। তাহলে আজ থেকে আমি তোমাদের সবাইকে ইংরেজি শেখাবো। এই, আমাকে শেখাতে হবে না, ইংরেজি আমার কাছে জল ভাত, ওদের শেখা। আচ্ছা, কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইওর নেম, তাহলে তোমরা নিজের নাম বলবা, ঠিক আছে? তুমি বলো হোয়াট ইজ ইওর নেম। নিজের নাম। বসো। কি নাম তোমার?
প্রীতি মণ্ডল। আমি যখন বলবো হোয়াট ইজ ইয়োর নেম তখন তুমি বলবা প্রীতি মণ্ডল, বুঝেছো? খুব হাসি পাচ্ছে না? তুই বলতে পারবি? এটা আবার কোনো ব্যাপার হলো? বল হোয়াট ইজ ইয়োর নেম। প্রীতি মণ্ডল। মা তোকে পড়াশোনা করায়নি? ঠিকই করেছে। এই তুই তো ভুল বলছিস, একবার বলছিস নিজের নাম বলতে, একবার বলছিস প্রীতি মণ্ডল বলতে। যে কোনো একটা বল, কোনটা বলতে হবে? আহ কি সুন্দর মাংসের গন্ধ বেরিয়েছে, খিদেটা মনে হয় বেড়ে গেল। দারুণ গন্ধ বেরোচ্ছে তো। মা আজকে কি মাংস রান্না করছেন? না, তাহলে গন্ধ বেরোচ্ছে যে? পাশের বাড়িতে রান্না হচ্ছে। ধুর, কত আশা করলাম। মাংসের গন্ধ পেয়ে জিভ নাড়াতে নাড়াতে চলে এসেছে। দাঁড়াও, মাংসই হয়েছে, থালা নিয়ে বসো। কাউকে কিন্তু 3 পিসের বেশি মাংস দেব না। হ্যালো, হ্যালো মা, কি করছো? এই তো একটু মাংস রান্না করেছিলাম, তাই তোর বৌদিদের খেতে দিচ্ছি। তা আমার জন্য 2 পিস পাঠাও না, কতদিন তোমার হাতের মাংস খাই না। আচ্ছা পাঠাচ্ছি। এটা 2 পিস করে পাবা। ঠিক আছে তাই দিন। না, আগে ননদিনের বাড়িতে 2 পিস মাংস দিয়ে আসো, তারপরে খাবা। লোকেরা যে কেন নিজের পাড়ার মেয়ের বিয়ে দেয় কে জানে। ঠিক বলেছিস। এই তুই এটা কি করলি? যাও বা 2 পিস করে পেতাম, এইবার 1 পিস করে পাবো। তুই কোনো চিন্তা করিস না, আমরা 2 পিস করেই খাবো। মা মাংসটা কিন্তু দারুণ রান্না হয়েছে। মা এগুলো কি পাঠিয়েছো? বাহ বাহ বাহ, বালি কিচকিচ করছে। শুধু শুধু তোমার জামাইয়ের কাছে কথা শুনলাম। ये सब क्या देखना पड़ रहा है? এ দিদি, আমাদের দুঃখের দিন শেষ, সুখের দিন আসছে। কি বলছিস? ট্রেনে করে না বাসে করে? আরে পায়ে হেঁটে আসছে। কই রে, কোথায় গেলি সব? আরে বাপরে, আরে পিসিমা, আসুন আসুন, চলুন পিসিমা ঘরে চলুন। দিদি সুখের দিন, চলুন চলুন। পিসিমা এই নিন একটু শরবত খান। এই পাকে। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, তোমাদের শাশুড়ি মা কোথায়? বম শঙ্কর। কে মাতা আপনি, আমাদের গিয়ে পদধূলি দিয়েছেন? আমাকে মানে না এমন কেউ নেই এই ভুবনে। গোপেশ্বর মাতা নামে সবাই আমাকে চেনে। মাতা আমরা 2 দুঃখিনী বৌমা, আমাদের যে সর্বদা দুঃখে রাখে সে আমাদের নাগিন শাশুড়ি মা। আমি সব জানি রে, আর এটাও জানি তোদের শাশুড়িও খুব দুঃখে আছে, কারণ একটা মোটা বেজি তোদের ঘরে ঢুকে বসে আছে। মাতা আমার প্রণাম নেবেন। আয় আয় বস। দে তোর হাতটা দে, একটু দেখি। বাবা তোর তো আর আয়ু বেশি দিন নেই রে মা। তোকে খুব শীঘ্রই এই পৃথিবী থেকে প্রস্থান করতে হবে। তাহলে আমি এখন কি করব মাতা? তোর হাতে আর একটাই রাস্তা আছে, আগামী 3 মাস তোকে মৌনব্রত পালন করতে হবে। কারো সংসারের ব্যাপারে নাক গলানো যাবে না। বম শঙ্কর। দিয়েছি হুড়কো। পিসিমা পিসিমা এইসব নিয়ে মন খারাপ করবেন না তো, একদিন না একদিন এই দুনিয়া থেকে তো সবাইকেই যেতে হবে। বৌমা তোমরা এইখানে, পিসিমাকে নিয়ে তো আদিকেতা করতে হবে না, যাও রান্না করো গা। বম শঙ্কর। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।